আসেন, মন আছে আবার পড়ছো? ঠিক আছে, আর কথা বলেন না, আসো বাকি রাস্তায় থাকো, পড়ে পারে। 13 নম্বরটা আমরা করি, আপনারা নিজেরা করেন, দ্রুত নিজেরা করবেন। নিজেরা করবেন। অনেকে আমি দেখতে পেয়েছি গতকালকে, অনেকে আপনারা পুরাতন খাতায় কি লিখছেন, ইংরেজি লিখছেন, এটা আপনাদের প্রবলেম হবে, আমার কিচ্ছু হবে না। নতুন খাতায়, ফ্রেশ খাতায় যখন আপনি লিখবেন, তাহলে ক্যাটাগরিক্যালি কিন্তু ক্লাস থাকবে, কিন্তু এখানে আপনার খাতায় আপনি যখন ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাসটা করতে যাবেন, আপনি খাতা দেখে দেখে আপনি ক্লাসটা করতে পারবেন। অনেকে কিন্তু আগের খাতায় আপনি কি করছেন, নতুন লেকচারগুলো লিখছেন, কিন্তু এটা ভুল। নতুন খাতায় আপনি সিরিয়ালি ক্লাসগুলো লিখবেন। আপনার ক্লাস লেখার সময় যতটা ক্লাস থাকে, যেমন আছে কত নম্বর ক্লাস, ক্লাসের সংখ্যাটা লিখবেন, ডেটটা লিখবেন, এগুলো মাস্ট করবেন আপনারা। এটা আপনারা ভুল করেন, এটা লিখেন দ্রুত, এটা করেন। দেখি আমার সাথে তো বলেন তাহলে। প্রথমটা কথা নাই, স্টুডেন্টস get themselves, কি হবে? স্টুডেন্টস get themselves কি হবে বলুন? admitted। কেন হবে admitted? ভেরি গুড। get এর পরে ভার্বের কোন ফর্ম হয়? be3 ফর্ম হয়। গুড। এরপর আসেন বি নাম্বার দেখুন, the private universities, ডেফিনেটলি প্রাইভেট ইউনিভার্সিটির কথাগুলো কি অতীতের কথা নাকি বর্তমানের কথা? বর্তমানের কথা। তো এখানে নিশ্চয়ই ইউনিভার্সিটি আছে, আর বসবে to all, but one has to face tough competition for কি হবে? getting। ওকে, এরপর আসেন ডি নম্বরে চলে আসেন, পাবলিক ইউনিভার্সিটিস often, পাবলিক ইউনিভার্সিটিস often, আমরা সবাই জানি often থাকলে সাধারণত কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। লেখা আছে বইয়ের মধ্যে, জেনারেলি, ন্যাচারালি, ইউজুয়ালি থাকলে, often থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সো এখানে আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, দ্যাট ইজ পাবলিক ইউনিভার্সিটিস often কি হবে তাহলে? face a number of boarding facilities at subsidized rates। এবার আসেন স্টুডেন্টস পলিটিক্স, বলেন এবার কি হবে? স্টুডেন্ট পলিটিক্স কি হবে? প্লে নাকি প্লেস? মনে রাখবেন, লিখে রাখেন, আপনি লিখে রাখেন, খাতায় লিখে রাখেন, নোট ডাউন করে রাখেন। পলিটিক্স, ইকোনমিক্স লিখেন। পলিটিক্স খুবই খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা, অ্যাডমিশন অনেকবার আসছে। পলিটিক্স কমা ইকোনমিক্স, লিখেছেন এথিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, এথিক্স, ম্যাথমেটিক্স ইত্যাদি নাউন সব সময় সিঙ্গুলার। ইত্যাদি নাউন সব সময় সিঙ্গুলার। অর্থাৎ এই নাউনগুলি সাবজেক্ট হলে, অর্থাৎ এই নাউনগুলো সাবজেক্ট হলে ভার্ব সবসময় থার্ড পারসন সিঙ্গুলার হবে। ভার্ব সবসময় থার্ড পারসন সিঙ্গুলার হবে। কিন্তু ভার্ব সবসময় থার্ড পারসন সিঙ্গুলার হবে, কিন্তু এদের আগে কোন ডিটারমিনার থাকলে, কিন্তু এদের আগে কোন ডিটারমিনার থাকলে
এদের আগে কোনো ডিটারমিনার থাকলে বিশেষ করে দা পসেসিভ অ্যাডজেক্টিভ থাকলে বিশেষ করে দা অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ থাকলে এই নাউনগুলো সব সময় প্লুরাল, এই নাউনগুলো সব সময় প্লুরাল, এই নাউনগুলো সব সময় প্লুরাল। অর্থাৎ অর্থাৎ এদের পরে ভার্ব সব সময় প্লুরাল হয়, এদের পরে ভার্ব সব সময় প্লুরাল হয়। Politics is are my passion, কিন্তু is politics has have inspired him to do better in life. খুব ইম্পর্টেন্ট, I repeat. এখন আমি যে পার্টটা আপনাকে বললাম, এটা অ্যাডমিশনে আপনি মোটামুটি কনফার্ম থাকেন, কোনো না কোনো একটা অ্যাডমিশন আপনি পাবেন। এখানে আমি কয়েকটা নাউন মেনশন করেছি, আরো কিছু নাউন আছে, এটা আমরা যখন অ্যাডমিশনের ক্লাস দিব তখন ডিটেইলস দিব। জাস্ট আমি আপাতত যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট চারটা নাউন, একটা বলেছি পলিটিক্স, একটা বলেছি ইকোনমিক্স, আর একটা হচ্ছে কি এথিক্স, আর একটা হচ্ছে কি ম্যাথমেটিক্স। এই চারটা নাউন দেখুন, সাধারণত এই নাউনের শেষে কি আছে? এস আছে। দেখতে কিসের মতো? প্লুরালের মতো। দেখতে কিসের মতো? প্লুরাল নাউন। কিন্তু এরা কিন্তু প্লুরাল নাউন না। কেন জানেন? এই যে ইকোনমিক্স এর সাথে এস আছে, সেই এসটা কি নতুন করে আনা হয়েছে নাকি এটা জন্মগত এস? কথা বুঝতে পারছেন? তার মানে এস থাকলেও এটা কিন্তু অলওয়েজ কি বলতো আপনার সিঙ্গুলার। এটা অলওয়েজ কি সিঙ্গুলার, তবে একটা শর্ত আছে। এই যে নাউনগুলো উল্লেখ করেছি আমি চারটা নাউন, এই নাউনের আগে যদি কোনো ডিটারমিনার থাকে, কোনো ডিটারমিনার, যে কোনো ডিটারমিনার, বিশেষ করে আমি আপনাকে বলেছি কি দা অথবা কি থাকতে বলেন তো আপনার পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কি কি বলেন তো? মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার। কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এদের আগে যখন পসেসিভ অ্যাডজেক্টিভ থাকবে তখন এই নাউনগুলো কিন্তু আর সিঙ্গুলার থাকে না, এটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। আর এদের পরে ভার্বটা কি বলেন তো আপনার প্লুরাল। বিষয়টা একবার দেখেন, আপনি খেয়াল করেন পলিটিক্স, তাহলে পলিটিক্স মানে কি বলেন তো আপনার রাজনীতি। কথা কি বলেন? পলিটিক্স মানে কি রাজনীতি। এবার আসেন পলিটিক্স আগে কি চলে আসলো? হিজ। এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ। যখনই এদের আগে কোনো পসেসিভ অ্যাডজেক্টিভ আসে তখন কিন্তু এদের অর্থ ভিন্ন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। পলিটিক্স মানে রাজনীতি, আর হিজ পলিটিক্স যখন আমি বলছি এখন রাজনীতি না, এটা হচ্ছে রাজনীতির জ্ঞান বা রাজনীতির দক্ষতা। তার মানে এখানে পলিটিক্সের অর্থ হচ্ছে রাজনীতি, কিন্তু এখানে পলিটিক্সের অর্থ রাজনীতি না। যখনই কোনো এই মেনশনিং যে ওয়ার্ডস গুলো আছে, নাউন গুলো আছে, এদের আগে যখন কোনো পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে অথবা কোনো ডিটারমিনার বসবে, ডেফিনেটলি এদের অর্থটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। যখন সিঙ্গেল এরা থাকবে, এরা অলওয়েজ সিঙ্গুলার। আমার হবে কি বলেন তো আপনার ইজ পলিটিক্স, ইজ মাই প্যাশন। এখন কি বলেছে? হিজ পলিটিক্স। হ্যাজ নাকি হ্যাভ? ডেফিনেটলি হ্যাভ। কেন এটা কি হয়েছে বলেন তো আপনার প্লুরাল হয়েছে। ক্লিয়ার কিনা বলেন তো আপনার? ওকে, আমরা যেখানে ছিলাম
কোন জায়গায়? ওকে, স্টুডেন্ট পলিটিক্স বলেছে। আচ্ছা, পলিটিক্সের আগে কোনো ডিটারমিনার আছে? না। পলিটিক্সে কি নাই? কোনো ডিটারমিনার নাই। সো এই পলিটিক্স সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তো আমি কি লিখবো? প্লেস আ ভাইটাল রোল। কি হবে? ইন আছে কিনা বলেন? প্রিপোজিশন পরে ভার্বে কি হয়? আইএনজি হয়। ডিটারেটিং হবে। ওকে, এরপর আমরা যাই এখানে দেখুন। সো এখান থেকে শুরু। সো দ্য কনসিয়াস এন্ড ম্যানেজ পারসনস, আগে বলেছিলাম আবার বলছি, পারসন সিঙ্গুলার আর পার্সোনাল প্লুরাল কি? পিপল। আমার প্রত্যেকটা কথা মাথায় রাখবেন। আমি কিন্তু এখানে অনেকগুলো কথা বলি, এগুলো নোট ডাউন করে রাখবেন যদি মাথায় না থাকে। পার্সন সিঙ্গুলার, আবার পার্সোনাল প্লুরাল কি বলেন তো আপনার? পিপল। পার্সোনাল প্লুরাল কি? কিন্তু আধুনিক ইংলিশে পিপল না বলে কি বলে বলেন তো আপনার? পার্সনস বলে। অর্থাৎ পার্সোনাল প্লুরাল কি বলে? পার্সনস বলে আধুনিক ইংলিশে। বুঝতে পেরেছেন? বলতে কারেক্ট। এখানে কি বলছে? দ্য কনসিয়াস এন্ড ম্যানেজ পারসনস। ভাই আছে কিনা বলেন? পড়িয়েছি কিনা এই নিয়মটা? মনে আছে তো? কি হবে বলেন? কি হবে? বাইয়ের আগেরটা কি হবে বলেন আপনার? আচ্ছা, বাইয়ের আগের গ্যাপে হাত তুলবেন। বাইয়ের আগের গ্যাপে V3 হয় কখন বলেন? হ্যাঁ না, আমি এমন করে বলি নাই। বাইয়ের আগের গ্যাপে তো প্যাসিভই হবে, কোনো সন্দেহ নাই। কখন V3 হবে আর কখন প্যাসিভ ফর্ম হবে পার্থক্য আছে কিনা বলেন তো? বাইয়ের আগের গ্যাপে দুইটা জিনিস হয়, হয় V3 না হয় কি? প্যাসিভ। লিখে দিয়েছি। কখন? এই আমার খাতা উল্টাচ্ছে, বলেন আবার আপনি। হ্যাঁ পড়ছি, বলেন। বাইয়ের বলেন বাইয়ের আগের গ্যাপে কখন V3 হয় বলেন? না না না, বাইয়ের আগের গ্যাপে কখন প্যাসিভ হয়? দুইটা ফাইনাইট ভার্ব, নো ক্লজ মার্কার। দুইটা ফাইনাইট ভার্ব, নো ক্লজ মার্কার। আর অন্যান্য সকল ক্ষেত্রে বাইয়ের আগের গ্যাপে কি হয়? প্যাসিভ ফর্ম হয়। আবার বলছি, প্লিজ মনে রাখেন, লেখা আছে এগুলো। যাই হোক, আমি কেন আপনাদেরকে এগুলো চাপ দিচ্ছি না কেন জানেন? সামনে ফাইনাল পরীক্ষা, ফার্স্ট ইয়ার ফাইনাল। সেখানে আমি জানি আপনারা অনেকে ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নেন নাই বা সেকেন্ড পার্টটা ধরেনি না হয়তো বা, সেই কারণে আমি একটু হালকা দিচ্ছি আগে পরীক্ষাটা শেষ হোক, কারণ আপনাদের বন্ধের পরপরতে পরীক্ষা শুরু হচ্ছে। ওকে, শোনেন, এগুলো আপনার ফার্স্ট পাওয়ারে কাজে লাগে, আপনারা বুঝেন না যে সেটা। শোনেন, বাইয়ের আগের গ্যাপে, আমার সাথে বলেন, মুখস্থ করেন লাস্ট পার্ট। আমি ওই দিন মুখস্থ করেছিলাম। বাইয়ের আগের গ্যাপ কয়টা ফর্ম হয়? দুইটা। কয়টা হয়? নাম্বার 1 V3, নাম্বার 2 প্যাসিভ ফর্ম। কখন V3 হয়? দুটি ফাইনাইট ভার্ব, নো ক্লজ মার্কার। বলেন দুটি ফাইনাইট ভার্ব, বলেন দুটি ফাইনাইট ভার্ব, বলেন দুটি ফাইনাইট ভার্ব, নো ক্লজ মার্কার। এবার মনে রাখার জন্য একটা কথা বলি, শুনেন। নো মানে না, না। নো মানে কি? না। নো ক্লজ মার্কার মানে V3। আচ্ছা বলেন তো, V3 থেকে অক্সিলারি থাকে? নাই। তাহলে নো মানে কি? না। নো ক্লজ মার্কার মানে কি? নাই, অক্সিলারি নাই। কি বসবে? V3 বসবে। নো মানে কি? না। নো ক্লজ মার্কার কোথায় হয়? V3 তে হয়। V3 তে কি থাকে না? অক্সিলারি থাকে। দ্যাটস ইট। এবার আসেন, এখানে কি ফাইনাইট ভার্ব কি দুটো আছে? কয়টা ফাইনাইট ভার্ব? ফাইনাইট কয়টা? একটা, সেটা কি? ইমপ্রেস। একটা হলে কি আমরা কি V3 দিব নাকি প্যাসিভ ফর্ম দিব? প্যাসিভ ফর্ম। বলেন এবার, কনসিয়াস এন্ড ম্যানেজ পারসনস বলেছে, কি লিখবেন? আর ইমপ্রেস। কি লিখবেন? আর ইমপ্রেস। ওকে, এবার আসেন কোন জায়গায়? দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ। ডে বাই ডে আছে কিনা? এই ধরনের ডে বাই ডে নিয়ে কিন্তু আবার 3-4টা করেছি এর আগে। কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি লিখবেন? আর becoming, are becoming. Okay, I number 80 খেয়াল করেন। In fact, the two streams should, বলেন কি হবে? স্ট্রিমস মানে কি? যেটা মাধ্যমের কথা বলছে, তাই না? তাহলে মাধ্যমগুলো কি ডেভেলপ করে নাকি ডেভেলপ হওয়া উচিত? অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ না প্যাসিভ? এটা ডেভেলপের কাজটা কি প্রাইভেট? দেখুন এখানে টু স্ট্রিমস মানে কি জানেন?
প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, এই দুটাকে বলেছে। আপনি বলেন প্রাইভেট ইউনিভার্সিটি কি ডেভেলপ করা উচিত নাকি তাদের ডেভেলপ হওয়া উচিত? তো এখানে ডেভেলপের কাজটা কি প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি করে? নো। তাহলে কি প্যাসিভ? প্যাসিভ হলো কি হয়? বি ডেভেলপ, বি ডেভেলপ। যে নাম্বার কি হবে? নাকি এটা বলতে হবে? যে নাম্বার কি হবে? মেকিং উইথ এ বিউটি আছে। দেখুন অ্যাডমিটেড আছে, আর গেটিং, প্লেস, ফেস, ডিটারেটিং, আর ইমপ্রেসড, আর বিকামিং, বি ডেভেলপড, এন্ড বি মেকিং। ওকে, এবার আসেন এটা যারা আমার দিকে তাকান, রায়হা বলো, রায়দা, মাইদা ও পাশে বসিয়ে না, বলো বসিয়ে ওর পাশে। হ্যাঁ, এটা ফ্যামিলির রিলেশনশিপ থেকে নেওয়া হয়েছে। যারা আমার ফার্স্ট ইয়ার ক্লাস করেছেন, এটা কিন্তু আমি মুখস্থ করে দিয়েছি আপনাদের কাছে, ঠিক কিনা? পারবেন নিজেরা করানো পারতে? খুব অনেকগুলো গ্যাপ খুব নেওয়া হয়েছে, খুব ইজি। Each and every day. A number কি? R. A number কি? R. B number কি? B number কি? R. একটু আগে বলেছি বাই আছে কি না? বাইয়ের আগে কয়টা ফানি প্রব আছে? কয়টা? দুইটা। কোন ক্লজ মার্কার আছে? কি বসবে? B3। কি বসবে? B3। ভেরি গুড। কি হবে তাহলে? ফর্মড। ভেরি গুড, মাশাআল্লাহ। ডি নাম্বার কি হবে? সাম মানে কাকে মেনশন করেছে? রিলেশনশিপকে। রিলেশনশিপ কি কোনো কিছু মেক করতে পারে নাকি রিলেশন মেক হয়? তাহলে মেকের কাজটা কে করতে পারে না? রিলেশন করতে পারে না। অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। যদি প্যাসিভ হয় কি হবে? আর মেড। এবার আসেন ওয়্যার। এই নাম্বার কি হবে? ফর্ম, যা আছে তাই, যেখানে আমরা কি করি? তৈরি করি ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস এন্ড টিচার্স। এবার আসেন রিলেশনশিপ, সাবজেক্ট, ভার্বটা কি? ফোস্টার। আপনি বলেন, মুখস্থ থাকলে হয়ে যায় এটা। কি পড়েছিলাম আমরা? ক্যান বি ফোস্টার্ড পড়েছিলাম। কি পড়েছিলাম? ক্যান বি ফোস্টার্ড। আসেন কেন ক্যান বি হচ্ছে? ফোস্টার মানে কি? লালন পালন করা। রিলেশনশিপ কি লালন পালন করার কাজ করে নাকি আমরা রিলেশনশিপকে লালন পালন করি? তার মানে ফোস্টারের কাজ কে করতে পারে না? রিলেশনশিপ। অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। যদি প্যাসিভ হয় মডালস এর পরে কি বসে? বি বসে। কি লিখবেন? বি ফোস্টার্ড। ওকে, দেয়ার কি লিখবেন? ইজ নাকি আর? অস্থির হবেন না, কি লিখবেন বলেন? বাবু দেখেন আপনারা পারেন, তারপর আমি একটু করে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, অনেক হয়তো ভুল করতে পারেন। এই যে দেয়ার দেখতে পাচ্ছেন, দেয়ার এবং হেয়ার, এদেরকে বলা হয় শ্যাডো সাবজেক্ট। আবার বলছি, এদের কি বলা হয়? শ্যাডো সাবজেক্ট, মানে ছায়া, ছায়ার সাবজেক্ট বলা হয়।
অ্যাকচুয়ালি এদের উপরে যে ভার্বটা বসে সে ভার্বটা কিন্তু এই নাউন এবং নাউন ফ্রেজকে বেস করে বসে। কথাটা ভালো করে বুঝবেন। আচ্ছা, আমি এটা কি বলেছি বলেন তো? আপনার সাবজেক্ট বলেছি। কি বলেছি? সাবজেক্ট। দেয়ার এবং হিয়ার কিন্তু সাবজেক্ট, অলওয়েজ সাবজেক্ট এই ক্ষেত্রে। কিন্তু এদের সরাসরি কোনো পাওয়ার নেই। নরমালি সাবজেক্টের পাওয়ার থাকে, ওই পাওয়ার অনুযায়ী সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার বসাই, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি বসাই? প্লুরাল বসাই। কিন্তু এই দেয়ার এবং হেয়ারের কি নাই বলুন তো? আপনার কোনো পাওয়ার নাই। তাহলে দেয়ার এবং হেয়ারের পরে আমরা যে ভার্বটা বসাই সেই ভার্বটা কিন্তু দেয়ার অনুসারে বসাই না, সেই ভার্বটা বসাই এই ভার্বের পরে যে নাউন থাকে সেই নাউন অনুসারে। আমার কথাটা মনে বুঝেন না আপনারা? আচ্ছা, সাবজেক্টের পরে ভার্বটা বসাই, কাকে অনুসরণ করে বসাই? সাবজেক্টকে অনুসরণ করে বসাই। কাকে? কাকে? সাবজেক্টকে অনুসরণ করে বসাই। ঠিক আছে? কিন্তু দেয়ার এবং হেয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার হেয়ারকে অনুসরণ করে আমরা কি বসাবো না? ভার্ব বসাবো না। তাহলে আমরা দেয়ার এবং হেয়ারের পরে যে ভার্বটা বসাবো সেই ভার্বটা বসাবো মূলত ওই ভার্বের পরে যে নাউনটা থাকবে সেই নাউন অনুসারে। আপনারা খেয়াল করে দেখেন, ক্লাসে অনেক স্টুডেন্ট আছে। দেয়ার আর মেনি স্টুডেন্টস বলেছেন। আরটা কার জন্য দিয়েছেন? মেনি স্টুডেন্টস দিয়েছেন। আমি যদি আপনাকে বলি আমার কোনো টাকা নাই, কি বলেন আপনি? দেয়ার ইজ নো মানি। দেয়ার ইজ নো মানি। ইজ কেন বলেছেন? মানি আনকাউন্টেবল নাউন। মানি কি নাউন? আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউন অলওয়েজ কি বলে? আপনার সিঙ্গুলার। আমি যদি আপনাকে বলি এখানে ক্লাসে একজন স্টুডেন্ট আছে, ক্লাসে একজন স্টুডেন্ট আছে, আপনি কি বলবেন? দেয়ার ইজ আ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। ইজ কেন বলেছেন? আ স্টুডেন্টের কারণে বলেছেন। সিমিলারলি এটা হচ্ছে, মনে থাকবে কি বলেন এটা? দেয়ার এবং হেয়ারের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা পরবর্তী নাউন বা নাউন ফ্রেজকে অনুসরণ করে বসবে। কারণটা কি? এই দেয়ার এবং হেয়ার এদের কোনো আলাদা পাওয়ার থাকে না, কারণ এদেরকে বলা হয় আপনার শ্যাডো সাবজেক্ট। দেখেন আবার তাহলে এই যে যেখানে ছিলাম সেটা হচ্ছে কোথায় বলেন তো আপনার? দেয়ার। স্যার রিলেশনশিপস আছে কিনা বলেন তো আপনার? কি আছে? রিলেশনশিপস। ইজ নাকি আর? আর। Also between human beings and animals, between children, etc. etc. Okay, এবার আসেন। All these relationships, all these relationship কি হবে? কি হবে? যা আছে তাই। Us close to each other and provide us all kinds of support, etc. A person having, কেন বলেন তো? নিশ্চয় মনে থাকার কথা। নিশ্চয়ই মনে থাকার কথা। একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে, আপনাদের হ্যাভিংটা তো জাস্ট বই পড়েছেন বলে বলেছেন। দেখেন, আচ্ছা এটা তো আমি এক্সাম্পলও দিয়েছিলাম, মনে আছে? আমি এই নিয়মটা পড়ার সময় আমি এক্সাম্পল আকারে লিখেছিলাম। একটা সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে, দেখেন একটা সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে প্রথম ভার্বের জায়গায় যখন গ্যাপ থাকে তখন এই গ্যাপে ভার্বের V3 বসতে পারে, আবার এই গ্যাপে ভার্বের ING বসতে পারে। কথা ঠিক কিনা? অ্যাক্টিভ হলে V3, অ্যাক্টিভ হলে ING, প্যাসিভ হলে V3। আ পারসন একজন ব্যক্তি থাকতে পারে কিনা? পারে। পারলে কি না প্যাসিভ? প্যাসিভ। হ্যাঁ, প্যাসিভ অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে কি হবে? হ্যাভিং হবে। আমি পড়িয়েছি না, যারা মানে মাথায় রাখতে পারেনি একটু দেখে নেবেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হেদায়েত করুন। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অরের আগে B0, অরের পরে কি? B0। গুড। are formed, are made, formed, be fostered, are keep, having, cry। করেন এবার এটা দ্রুত করেন। একটু সময় নিয়ে করেন এটা, টাইগার তো। কি রিয়েল? ও মাই গডনেস। হ্যাঁ, ঠিক আছে, আমি
আচ্ছা কালকে ফ্রাইডে না, কালকে ফ্রাইডে ক্লাস আপনারা বসে থাকবেন, আমি অফিস থেকে আপনাদেরকে এটা কাজ করে কিনা দেখাবো। আপনারা কি করছেন না করছেন সব কিন্তু আমি অফিস বসে দেখেছিলাম একটু আগে, পরশুদিন মেয়ের আগের দিন মনে হয়। এবং আমি যেখানে আমি বাংলাদেশের পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি আপনার সাথে কথা বলতে পারবো না। হ্যাঁ দেওয়ার পেছনে কারণ হচ্ছে পরীক্ষার সময় আপনারা দেখা দেখি করেন। হ্যাঁ এক্সাম এক্সাম কি হয়েছে না শুনো এটা খুব বাজে হয়েছে কিন্তু ওইটা রাখা ভালো পারেন আপনি পারেন না পড়ে ফেলেন নোভা এতক্ষণ ধরে আপনি এটা জাজ করতেছেন মানে এটা ঠিক না বেঠিক না করিনি এই সময় ইচ্ছে মতো পাশ দিতে পারবেন সবাইকে, পাশ দিয়ে রাগ করলা ইচ্ছে মতো গালাগালি করতে পারবেন, গালাগালি করার পর রাগ করলা এই ফাঁকে আমি একজনকে আমার কাছে টাকা ধার নিয়েছিলাম, টাকা ধার বুঝেছি, এরপর বলছি রাগ করলা। যারা টাকা ধার নিয়েছে আমরা কি টাকা বুঝে নেবেন? টাকাই তো নাই, টাকা বাজার থেকে প্রথমটা কি হবে? আর নো কি হবে? আর নো না বুঝতে বলবেন কেমন? দে হার্ডলি বলেন কি হবে? যা আছে তাই কি মানে তারা আসলে কি করে না, হত্যা করে না, কোনো প্রাণীকে হত্যা করে না যখন তারা কি থাকে না, ক্ষুধার্ত থাকে না, তারা কোনো প্রাণীকে হত্যা করে না। ইউজুয়ালি আছে কিনা? ইউজুয়ালি প্রেজেন্ট ডিফারেন্ট টেন্স। দ্য টাইগার্স কি হবে? রিসাইড যা আছে তাই। ইউজুয়ালি মানে যারা বাঘ তারা রিসাইড মানে বসবাস করা, রিসাইড ইন দ্য ডিপ ফরেস্ট। দে আর হার্ডলি আর আছে কিনা? আমি বলেছিলাম মনে আছে বি ভার্বের পরে আইএনজি হয়, বি ভার্বের পরে V3 হয়, অ্যাকটিভ হলে কি আইএনজি হয়, প্যাসিভ হলে কি V3 হয়, তাহলে সি কি হবে? সি হবে। আচ্ছা একটা কথা বলবো এখানে, কথা কোনোই আমার পড়াটা লম্বা হয়ে যেতে পারে, বাকিদেরকে আমি বলেছি ফার্স্ট ইয়ার ক্লাস আমি বলে অনেকবার বলেছি এই কথাটা। সি মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে লিখে রাখেন আপনি। অ্যাডমিশনে যখন আপনি পরীক্ষা দিবেন যে কোনো একটা অ্যাডমিশন টেস্টে এটা আসবে লিখে রাখেন। আচ্ছা বলেন তো আপনি এমন কোনো ভার্বের নাম শুনেছেন যে ভার্বকে বলা হয় স্টেটিভ ভার্ব, অ্যাকশন ভার্ব দুইটা, একটা কি স্টেটিভ ভার্ব, একটা কি আমার সাথে বলেন, একটা কি স্টেটিভ ভার্ব, আরটা কি আবার বলেন, একটা কি আরটা কি স্টেটিভ ভার্বটা কি জানেন? যে ভার্বের কোনো কন্টিনিউয়াস ফর্ম নাই, লিখে রাখেন, লিখে রাখেন, যে ভার্বের কোনো কন্টিনিউয়াস ফর্ম থাকে না, যে ভার্বের কোনো কন্টিনিউয়াস ফর্ম থাকে না, যে ভার্বের কোনো কন্টিনিউয়াস ফর্ম থাকে না, সে ভার্বগুলোকে স্ট্যাটিক ভার্ব বলা হয়। যে ভার্বের কোনো কন্টিনিউয়াস ফর্ম থাকে না সেই ভার্বগুলোকে স্ট্যাটিক ভার্ব বলা হয়। আরেকটা বিষয় লিখে রাখেন যেন আপনি ঘাবড়ে না যান, ওখানে লিখে রাখেন তবে তবে স্ট্যাটিক ভার্বের আইএনজি ফর্ম থাকতে পারে, তবে স্ট্যাটিক ভার্বের আইএনজি ফর্ম থাকতে পারে, তবে স্ট্যাটিক ভার্বের আইএনজি ফর্ম থাকতে পারে, স্ট্যাটিক ভার্বের আইএনজি ফর্ম থাকতে পারে। তাহলে খেয়াল করেন আমরা এখান থেকে যে লার্নিংটা পাচ্ছি সেটা হচ্ছে কি আইএনজি ফর্ম এবং কন্টিনিউয়াস ফর্মের মধ্যে পার্থক্য আছে। আইএনজি ফর্ম কোনটা?
যেখানে কোনো অক্সিলারি থাকে না। আমি যদি আপনাকে সিম্পলি বলি, দেখুন আমি বলছি দেখেন, আইএনজি ফর্ম কোনটা জানেন? সিম্পল এক্সাম্পল ধরুন আমি আপনাকে বললাম, দেখেন আমি আপনাকে বললাম গোয়িং, এটা কিন্তু আইএনজি ফর্ম। কোনো অক্সিলারি কি আছে? নাই। কিন্তু আমি যদি আপনাকে এইভাবে বলি ইজ গোয়িং, এটা কিন্তু কখনো আইএনজি ফর্ম নয়। এটা কি ফর্ম বলুন তো আপনার? কন্টিনিউয়াস ফর্ম। এটা কি ফর্ম? তাহলে আইএনজি ফর্মের মধ্যে কোনো অক্সিলারি থাকবে না, কন্টিনিউয়াস ফর্মে ডেফিনেটলি একটা কি থাকবে? অক্সিলারি থাকবে, অর্থাৎ বিশেষ করে বি ভার্ব থাকবে। কি থাকবে বলুন তো আপনার? বি ভার্ব থাকবে। তাহলে আসেন স্টেডি ভার্বগুলো কি কি? কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেডি ভার্বগুলো লিখে রাখেন। মোস্ট ইম্পর্টেন্ট স্টেডি ভার্বগুলো লিখে রাখেন কয়েকটা। একটা হচ্ছে আপনার লাভ, feel, see, believe, know, be. এগুলো ইম্পর্টেন্ট বেশি, জাস্ট এগুলো লিখে রাখেন। লাভ, feel, see, believe, know, be. আপনি কোনোদিন এদের কন্টিনিউয়াস ফর্ম দেখবেন না, তবে এদের আইএনজি ফর্ম দেখবেন। এদের কোনো কন্টিনিউয়াস ফর্ম কোনোদিন হয় না। আপনি কখনো বলতে পারেন না আই এম ফিলিং ইউ, কখনো বলতে পারেন না আই ফিল ইউ, এটা বলতে হবে আপনাকে। কিন্তু আপনি ফিলিং শুনেছেন কিনা? ফেসবুকে তো লেখা থাকে, কি লেখা থাকে বলুন তো আপনার? ফিলিং লেখা থাকে, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন আপনি কখনো বলতে পারেন না আই এম লাভিং ইউ, আপনাকে বলতে হবে সেটা কি জানেন আপনার? আই লাভ ইউ। ঠিক আছে, অনেকে যেটা বলতে জানেন না, লাভ ইউ, লাভ লাভ বলে লাভ, নট লাভ, লাভ। উচ্চারণটা কি? লাভ, ভিতরে আসে না, জীবনও হয় না। আই এম ফিলিং বেটার কোনোদিন হয় না, কোনোদিন হয় না। আমরা ভুল শিখে আসছি। আই ফিল বেটার, আই ফিল বেটার, এমনই হয়, কখনো হয় না। আমি তোমাকে দেখি, আই সি ইউ। আমি তোমাকে দেখছি, আই সি ইউ। আই এম সিইং ইউ, কোনোদিন হয় না। আমি তোমাকে বিশ্বাস করি, আই বিলিভ ইউ। আমি তোমাকে বিশ্বাস করছি, আই এম বিলিভিং ইউ, জীবনও হয় না। বিশ্বাস করছি, আই বিলিভ ইউ। বিশ্বাস করি, আই বিলিভ ইউ। আমি অনুভব করি, আই ফিল ইউ। অনুভব করছি, আই ফিল ইউ। বুঝতে পেরেছেন? তাহলে এদের কোনো, হ্যাঁ বলেন বলেন, ওরকম লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, হোয়াট? না 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 না, কোনোদিন হবে না। ফিল ভার্ব কখনোই কন্টিনিউয়াস ফর্মে আসবে না। ফিল ভার্বটা স্ট্যাটিক ভার্ব, এটা অলওয়েজ আমরা কি করব? কন্টিনিউয়াস ফর্মে লিখতে পারবো না। আমরা লিখতে হলে সেটাকে আমাকে আইএনজি ফর্মে লিখতে হবে, বুঝতে পারছেন? তো একই রকম আপনি এখানে খেয়াল করে দেখেন, সি এটা আমার একটা স্ট্যাটিক ভার্ব, তাই না? তো এর টেকনিকটা হচ্ছে কি, আপনি দেখুন এখানে কি বলা হচ্ছে, এই যে একটু লক্ষ্য রাখুন, এখানে দেখুন আর আছে কিনা বলুন তো, কি আছে? আর। তাহলে আমি বলেছিলাম এম ইজ আর ওয়াজ এর পরে তো ভার্বের আইএনজি হয়, এটা তো আইএনজি হবে না, কারণ এর আইএনজি ফর্ম আছে। সির আইএনজি ফর্ম কি আছে কিনা? আছে, কিন্তু কি নাই? কন্টিনিউয়াস ফর্ম নাই। তাহলে আর সিং মানে কি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? তাহলে কখনো এখানে আর সিং হবে না। তাহলে নিশ্চয়ই তাহলে আর বিকল্প কি আছে? বি3। বিকল্প কি আছে বলেন তো? বি3 আছে। তাহলে কি লিখবেন? আর সিং হবে। ওকে, আনলেস দে আর, এবার বলুন কি হবে? এই আছে কিনা? এই স্ট্রংনেস কি আছে? দেয়ার আছে কিনা বলেন, কি আছে? এখনই বললাম দেয়ার এর পরে ভার্বটা কাকে অনুসরণ করবে? পরবর্তী নাউন অনুসরণ করবে। পরবর্তী নাউন কি আছে বলেন আপনার? স্ট্রংনেস আছে, কথাটা কি বলেন? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে কি লিখবেন? ইজ, দেয়ার ইজ আ স্ট্রংনেস সিটি, দে অফেন রিমেইন। এবার আসুন রিমেইনটাও মার্ক করে রাখেন, রিমেইনটা লিখেন। রিমেইন কিন্তু ইম্পর্টেন্ট। রিমেইন হচ্ছে আমার স্ট্যাটিক ভার্ব, রিমেইন স্ট্যাটিক ভার্ব। এবার একটু লক্ষ্য রাখুন, আমি অনেকবার বলেছিলাম আগে ক্লাসগুলোতে বলেছিলাম, অ্যাডভান্সে বলি নাই, খেয়াল করেন কোন জায়গায় রিমেইন। আচ্ছা আমাকে বলেন আগে রিমেইনটা কি ধরনের ভার্ব? না, আরেকটা কি ভার্ব? অনেকবার বলেছি রিমেইন আরেক ধরনের ভার্ব, এর একটা নাম আছে, লিংকিং ভার্ব। ভেরি গুড স্বাগত। এটা কি ভার্ব? বলি নাই বি, বিকাম, রিমেইন, এগুলো কি ভার্ব? লিংকিং ভার্ব। এবার আসেন ভালো করে খেয়াল করেন, লিংকিং ভার্বের পরে যদি একটা গ্যাপ থাকে, সেই গ্যাপে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। কি বসে? অ্যাডজেক্টিভ। দুইটা গ্যাপ থাকলে
পরেরটা কি অ্যাডজেক্টিভ, আগেরটা কি অ্যাডভার্ব। এর গ্যাপ কয়টা আছে? একটা আছে। দেখুন আন্ডারটা কি বলুন তো? প্রিপজিশন। আন্ডারটা কি? প্রিপজিশনকে আমরা কখনো ওয়ার্ড হিসেবে নিই না, মনে আছে কিনা বলেন? বলেছিলাম লিংকিং ভার্বের পরে একটি ওয়ার্ড হলে ওয়ার্ডটা কি হয়? যারা লিখেন নাই আগে লিখে নেন, খুবই ইম্পর্টেন্ট এগুলো। লিংকিং ভার্ব এরপরে যখন আমার একটা ওয়ার্ড হবে, ঠিক আছে, একটা ওয়ার্ড আছে, সে একটা ওয়ার্ড অবশ্যই অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমার লিংকিং ভার্বের পরে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে আমার শেষের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, এর আগের ওটা কি বলতো আপনার অ্যাডভার্ব। লিংকিং ভার্বের পরে একটি ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, আর যদি দুটি ওয়ার্ড থাকে শেষেরটা কি অ্যাডজেক্টিভ, আগেরটা কি বলতো আপনার অ্যাডভার্ব। ওকে, এবার দেখুন তাহলে রিমেইন লিংকিং ভার্ব এরপর একটা ওয়ার্ড আছে, তাহলে অ্যাডজেক্টিভ হবে কিনা বলুন তো? কি হবে? অ্যাডজেক্টিভ। আপনি বলেন হাইড এটা কি ভার্ব না? গত ক্লাসে বলেছি, এর আগে ক্লাসে বলেছি, কোন ভার্বকে যদি আমরা অ্যাডজেক্টিভ করতে চাই কয় ভাবে করতে পারি? দুই ভাবে। কয় ভাবে? হয় আইএনজি করে, না হয় কি বি3। হয় আইএনজি না হয় কি বি3। দেখে আইএনজি হবে নাকি বি3 হবে? বি। They often remain hiding নাকি hidden? Hiding নাকি hidden? B3। তাহলে hide এর B3 হচ্ছে কি বলতো আপনার hidden। They often remain hidden under the deep green in search of prey. Prey মানে কি বলেন? শিকার। prey মানে কি? শিকার, মানে যাকে শিকার করবে। ওকে, এবার আসেন এরপর whenever they discern মানে জানেন discern দেখতে পাওয়া। ডিসচার্জ মানে কি বলতো আপনার দেখতে পাওয়া। এনি প্রসপেক্টিভ প্রে যদি সে কোনো শিকার দেখতে পায়, দে টেক আ পোজ, সেটা পোজ নেয়, টু যা আছে তাই, ফল আপন ইট। ফল আপন মানে বুঝেন ঝাঁপিয়ে পড়া, ফল আপন মানে কি ঝাঁপিয়ে পড়া। টু এর পর ভার্বের বেস ফর্ম ফল হবে। এবার আসেন তো টু আছে কিনা বলেন? টু এর পর কি বল? এটা বেস ফর্ম হবে। তারপর কি আছে? ডিক্রিজ আছে কিনা বলেন? কি আছে? ডিক্রিজ। তাহলে ডিক্রিজটা আপনি আমাকে বলেন ডে বাই ডে আছে কিনা? কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোন টেন্স বাবু? এবার আসেন, একটা মজা আছে এখানে। ইন আওয়ার সুন্দরবনস বাদ দেন, দা নাম্বার অফ আছে কিনা? রোজ আছে কিনা? দা নাম্বার অফ থাকলে ভার্বটা কি হয়? দা নাম্বার অফ থাকলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। এ নাম্বার অফ থাকলে প্লুরাল হয়। দা নাম্বার অফ থাকলে কি হয়? এগুলো বইয়ে লেখা আছে। আল্লাহ আপনাদের হেল্প করুন। দা নাম্বার অফ আছে, তাহলে কি লিখবেন বলেন? is decreasing। স্যার কি হবে বলেন? যে নাম্বার টেকিং, তো টেকিং বলেছেন কেন? অসভ্য। টেকিং হবে, টেকিং হবে। এখানে কি আছে? বি কমিটেড টু আছে। তো কি আমি তো মার্ক করে দিয়েছিলাম পড়ানোর সময়। কমিট টু দি নাই আমি মার্ক করে দিয়েছি, ইম্পর্টেন্ট মার্ক করে দিয়েছি। বি কমিট টু টেকিং অ্যাকশন টু প্রটেক্ট দ্য টাইগার্স। Are known, kill, recite, sing, hidden, is, attack, is decreasing, and keep taking. করেন, দ্রুত করেন, এটা খুব সহজ। দ্রুত করতে থাকেন। প্রতি ক্লাসে মিনিমাম 5 থেকে 6টা 7টা প্র্যাকটিস করা মেন্টালি মাথায় রাখবেন। এটা খুবই সহজ।
প্রথমটা কি বলেন? is considered। প্রথমটা কি হবে? is considered। পরেরটা কি বলেন? হ্যাঁ, প্লেস। এরপরটা কি বলেন? স্কল। অফিসিয়ালি নোট আরেকটা is called। এরপরটা কি বলেন? ডেভেলপ। পরেরটা কি? ডেভেলপ। ওকে, এরপরটা বলেন। এই নাম্বার কি হবে? অবশ্যই ক্যান হবে, মিনিংটা বুঝেন। nobody can maintain contact। ওকে, তারপরে এফ নাম্বার কি হবে? কি হবে? is। অবশ্যই is হবে এফ নাম্বার। জি নাম্বার কি হবে? জি নাম্বার কি হবে? দেখেন, যে ব্যক্তি রেগুলারলি ডেইলি নিউজপেপার পড়ে না, doesn't read। A man who doesn't read newspaper daily is like a frog in the narrow well, being ignorant, etc. কার কি হবে? take। ওকে, এরপর কি বলেন আপনার? he lives হবে, কি হবে? he lives like a fish। ওকে, we এবার বলেন কি হবে? we। আচ্ছা, ask for কিনা বলেন? ask for। ask for এর বাংলা কি? চাওয়া। ask for বাংলা কি? চাওয়া। want মানে যেমন চাওয়া, ask for মানে কি বলেন তো আপনার? চাওয়া। এবার আসেন, আমরা চাই নাকি আমাদের কাছ থেকে চাওয়া হয়? দেখেন, we ask for really নাকি আমাদের কাছ থেকে চাওয়া হয়? আগে বলেন, ask for এর কাজটা কি আমরা করি? নিশ্চয়ই না, আমাদের কাছ থেকে চাওয়া হয়। প্যাসিভ করতে হবে। কি লিখবেন বলেন? are asked for reading of newspaper daily। হ্যাঁ, no। is considered, place, is called, develop, can maintain, is, doesn't read, take, lives, are asked। এটা পড়বেন। দ্রুত করেন। প্রথমটা কি হবে? preparing। B number called। very good। C number is। সাবজেক্টটা কি? the main pursuit। সাবজেক্টটা কি? the main pursuit is। তারপর D number lying হবে, কি হবে? lying, lying হবে। নিয়মটা বুঝতে পেরেছেন? একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরের ভার্বটা উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্ব হয়, উদ্দেশ্য না বোঝালে কি হয়? ভার্বে আইএনজি হয়। ওকে, এরপর আসেন কত নাম্বার কি হবে? বি নাম্বার কি বলেন? পার্টিসিপেট। শুড আছে পার্টিসিপেট। এফ নাম্বার রিডিং, বাই এর পরে রিডিং আসবে। তারপর জি নাম্বার বলেন। জি নাম্বার কি বলেন? দেখুন একটু ট্রিক বিষয়টা দেখুন। ডেফিনেটলি দ্য কান্ট্রি ফেস করতে পারে, ঠিক আছে? দ্য কান্ট্রি কি ফেস করে? তো ফেস এর পরে কি কোনোদিন আপনি উইথ দিয়েছেন এই জীবনে? আমি যে বলি আপনাকে, আমি দেখুন আমি চ্যালেঞ্জটা ফেস করব, আপনি কি বলেন? আই উইল ফেস দ্য চ্যালেঞ্জ বলেন। ফেস এর পরে কিন্তু আপনি অবজেক্টটা নিয়ে আসেন। কথা ঠিক কিনা বলুন তো? এখানে কিন্তু কি বলেছে দেখেন, ফেস এর পরে কি আনছে? উইল। এটা কি এনেছে? প্রিপজিশন। এটা কি এনেছে?
তার মানে এখানে ফেসটাকে আপনি সিঙ্গুলার রাখতে পারেন না, আপনাকে প্যাসিভ লিখতে হবে, ঠিক আছে? তারপরে দ্য কান্ট্রি ফেসেস হবে নাকি দ্য কান্ট্রি ইজ ফেসড হবে? ইজ ফেসড, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে যে লার্নিংটা পাচ্ছেন, ফেসের পরে যদি কোনো প্রিপজিশন থাকে সেই ফেসটাকে আমরা কি করব? ডেফিনেটলি প্যাসিভ করব। ফেসের পরে কোনো প্রিপজিশন থাকলে ওই ফেস ভার্বটাকে আমরা প্যাসিভ ফর্মে লিখব। আর হ্যাঁ, ইয়েস, ফেসের ক্ষেত্রে শুধুমাত্র। এবার আসেন, এরপর গেল এইচ নাম্বার কি হবে? রিমুভিং উইথ দ্য বিউটির পরে ভার্বের আইএনজি। এবার আপনি বলেন ইভেন ইন নরমাল টাইমস দে, ভেরি গুড, শুড এনগেজ হবে, কি হবে? শুড এনগেজ themselves in acts of social service. Okay, the students can't do etc. without working. Preparing, cause, is, lying, participate, reading, is faced, removing, should engage, and working, the last one. হ্যাঁ, প্যাসিভ ফর্মে লিখবো ফেসটাকে আমরা, প্যাসিভ ফর্মে লিখবো। ফেসের পরে যখন প্রিপজিশন থাকবে তখন আমরা প্যাসিভ ফর্মে লিখবো। দ্য লাস্ট ওয়ান, দ্রুত করেন। একদম ইজি, একদম ইজি, না পারবেন। ওকে, শুনে যাবেন। প্রথমটা কি হবে? মিন্স। এরপরটা কস্ট নাকি ইজ কস্ট? প্যাসিভ করতে হবে, ইজ কস্ট। কেন বলেন তো? বাই আছে কিনা? কি আছে? বাই আছে। ওকে, তারপর সি নাম্বার কি হবে? টু মেক, কি হবে? টু মেক, গুড। এরপরে কি হবে? কাটিং। তারপর হচ্ছে আপনার ই নাম্বার কি হবে? ইজ সাপ্লাইড, কি হবে? ইজ সাপ্লাইড। তারপর কি হবে? টেকিং, উইদাউট টেকিং। তারপর ইফ ট্রিজ আর কাট, প্যাসিভ করতে হবে, কি করতে হবে? প্যাসিভ, আর কাট। ওকে, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড কি হবে? আচ্ছা বলেন, ইফ আছে কিনা? ইফ যুক্ত অংশ কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? আপনি কি লিখেছেন এখানে? আর কাট লিখেছেন কিনা? কি লিখেছেন? আর কাট লিখেছেন, তাই না? তাহলে আর কাট মানে কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। ইফ যুক্ত অংশ প্রেজেন্ট মানে হচ্ছে কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশনে কি বসে? উইল, ক্যান, মে। আপনি লিখেন উইল ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যাজ আ রেজাল্ট দ্য হিট। হিট বাড়বে কিনা? বাড়বে। ঠিক লিখবেন উইল রাইজ। এরপর কি লিখবেন? ইট ইজ কল্ড, মিন্স is caused to make, cutting, supplied, taking, are cut, will increase, will rise, is caused. Okay, clear হচ্ছে? ক্লিয়ার হচ্ছে কিনা? হ্যাঁ, এটা বলা আছে is supplied হবে, it is supplied, oxygen is supplied হবে, ঠিক আছে? শুনেন, সম্ভবত মানে আমাদের ঈদের আগে এটাই লাস্ট ক্লাস, ঠিক আছে? আমি শেষ করি। হ্যাঁ না, অ্যাডভান্স ব্যাচের আপনাদের এই ব্যাচে এটা লাস্ট ক্লাস। আমার রোববারে ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেকেই বাড়ি যাচ্ছে, সে কারণে আমি এটা আর নিব না। তবে একটা কথা শুনবেন, আগামীকাল সম্ভবত আমি ম্যারাথন ক্লাস 2টা শিফটে দিতে পারি। আপনাদের যে শিফটে আপনারা সুইটেবল টাইম পাবেন, আগামীকাল আমরা 2টা শিফটে ম্যারাথন ক্লাস দিব। কারণটা হচ্ছে আমাদের 3টা বা 2টা পয়েম, গুরুত্বপূর্ণ পয়েম আমরা পড়াবো, প্লাস হচ্ছে 2 থেকে 3টা আমরা
গুরুত্বপূর্ণ প্যাসেজ পড়াবো ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য। লাস্টের দিকের ইম্পর্টেন্ট কয়েকটা প্যাসেজ এবং কয়েকটা পয়েন্ট, দেন মোটামুটি আমাদের ফার্স্ট পেপারের সবকিছু মোটামুটি কি হয়ে যাবে, আপনার শেষ হয়ে যাবে। ঠিক আছে, আগামীকাল আমরা নোটিশ জানিয়ে দিব আপনাদেরকে। আর এবার আসেন, একটু একটু অস্থির হয়ে না মিনহা, যারা যারা অ্যাসাইনমেন্ট খাতা এনেছেন জমা দিয়েছেন সবাই? আগে জমা দেন, উঠবেন না কেউ, আগে জমা দেন, জমা দেন। হ্যাঁ আপনারটা না, জমা জমা দেন, জমা দেন। এবার একটা কাজ করেন, জমা দেন। তিনি একটা কাজ করেন তো, আপনি বা সবাই মিলে এটাও দেন, এটাও দেন। এবার এই খাতাগুলো পেছন থেকে চেঞ্জ করে দিয়ে আসেন, একটা দিয়ে আসেন, দ্রুত একটা দিয়ে আসেন, দ্রুত দিয়ে আসেন, দ্রুত দিয়ে আসেন, একটা চেঞ্জ করে দেন, বের হয়েন না কেউ, দ্রুত। আর কয়েকজন দেন, আর সময় নেওয়া যাবে। এদিকে দিয়ে দেন, এদিকে দেন, এদিকে দেন। আপনি জানেন তো, এই ইসরা ওঠেন তো, ইসরা ওঠেন তো, দিয়ে দেন, একটা দিয়ে দেন। এবার ধরেন এখানে আপনার নাম, যারা যে খাতা পেয়েছেন, যেই নাম্বার পেয়েছেন এখানে লিখেন, দিয়ে দেন, দিয়ে দেন।